কতবার এলে? হ্যাঁ, আমার কইলেন? হ্যাঁ, তোমাকেই বলছি। এই প্রথম। তা কি মামলা? মাদক মামলা। স্টুপিড, ননসেন্স, জাতীয় বেঈমান। আমারে কিছু বললেন? না, তোমাকে না, তোমাকে না, আমি বলছি দেশের রাজনীতিবিদদের। হারামজাদারা এই দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আপনার কথা আমি বুঝলাম না বড় ভাই। বুঝবে কি করে? জীবনে ভালো মানুষের সঙ্গ তো পাওনি। হ্যাঁ বড় ভাই, রাস্তায় রাস্তায় মানুষ হয়েছি, তাই একজন আমারে কথা দিছে। কি কথা দিয়েছে? আমারে আমারে সে ভালোবাসা দিব। এখানটায় বসো। দেখো শামীম, তোমাকে একটা কথা রাখতে হবে। হুকুম করুন মেম সাহেব। হুকুম নয়, অনুরোধ। বলো, রাখবে? তুমি বললে আমি আগুনেও ঝাঁপ দিতে পারি। এই নোংরা পথ থেকে নিজেকে গুটিয়ে নেবে, কথা দাও। কথা দিলাম। আমার মাথা ছুঁয়ে কসম করো। এই কসম কাটলাম। আর কোনো গুন্ডামি মাস্তানি নয়, আর কারো গায়ে হাত তোলা নয়, আমার কসম। তোমার কসম। শামীম। বড় ভাই, বড় ভাই, আপনি আমার ভালো আর পথ দেখেন বড় ভাই। আমি ভালো হইতে চাই, আমি ভালো হইতে চাই বড় ভাই। আপনি আমার ভালো আর পথ দেখেন বড় ভাই। আমি ভালো হইতে চাই, আমি ভালো হইতে চাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শামীম হাসান, তোমার আচরণে জেল কর্তৃপক্ষ খুশি। ধন্যবাদ। আশা করব তুমি স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আপনি দোয়া করবেন, আমার জন্য একজন অপেক্ষা করছে। হাসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? ইয়েস, আমি শামীম হাসান, জেল ফেরত। সোজা তোমার কাছে চলে এসেছি। আমার কাছে কেন? বাসায় যাও। আমার বাসা, বাড়ি, ঘর, ঠিকানা সবই তুমি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয়। তোমার সাথে আমার অনেক কথা আছে সোয়ানা। জানো, জেলের মধ্যে বসে শুধু তোমার কথাই ভেবেছি, কথার মালা সাজিয়েছি। শুদ্ধভাবে মনের কথা বলার জন্য এক বিপ্লবীর কাছে ট্রেনিং নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমার সব কথা শুনবো, কিন্তু এখানে নয়। মানে বিকেলে পার্কে তোমার সাথে দেখা করবো। ইয়েস ম্যাডাম। না, আমি কিছু দেখি নাই। ও আই সি, দিস ইজ অফিস। বাই বাই। এসো, বসো। সেই কখন থেকে বসে আছি। বলো, কি বলবে? ভালোবাসার কথা বলবো, প্রাণ খুলে মনের কথা বলবো। সোহানা, দেখো শামীম, তুমি জেল থেকে ভালো হয়ে বেরিয়েছো দেখে আমার ভালো লাগছে। আমরা ভালো বন্ধু হতে পারি। তোমার আমার মাঝে প্রেমের সম্পর্কটা একটু বেমানান। কি বলছো তুমি সোহানা? হ্যাঁ শামীম, আসলে তোমাকে ভালো করার জন্যই আমি ভালোবাসার কথা বলেছিলাম। আরে মেম সাহেব, এভাবে কতজনকে ভালো করার নামে ভালোবাসার কথা বলেছো তুমি? কতজনকে ভালো করতে পেরেছো? তোমার মতো অন্তত একজনকে তো পেরেছি। আমাকে ভালো করার দায়িত্ব কে দিয়েছে তোমাকে? কেউ দেয়নি, আমি বোধ করেছি তাই। এই সমাজে হাজার হাজার টোকায় রংবাজ আছে, হাজার হাজার ছিন্নমূল মাস্তান আছে। সবাইকে ভালো করার দায়িত্ব নেবে তুমি? সবাইকে ভালোবাসার কথা বলবে? সবাইকে আমার মতো কাছে ডেকে লাথি মেরে ধুয়ে সরিয়ে দেবে? শামীম। এই মেম সাহেব, জেল খেতে কবে কে ফেরেশতা হয়ে বেরিয়েছে? আমি যা ছিলাম তাই আছি। আরে জীবন যাকে ধোঁকা দিয়েছে, সমাজ যাকে ধোঁকা দিয়েছে, তাকে তুমি নতুন করে কি ধোঁকা দেবে? আজ তো ধোঁকা খাওয়ার পালা তোমার। চলো। হাত ছাড়ো।
ছাড়ো, হাত ছাড়ো স্বামী। এই টোকাই শামিম যাকে ধরে তাকে কোনোদিন ছাড়ে না। চলো। ছাড়ো আমাকে। শামিম, শামিম, কি করতে চাও তুমি? আমাকে দেয়া তোমার ওয়াদা সত্যি করতে চাই, আমার পাওনা ভালোবাসা আদায় করতে চাই। জোর করে শরীরটা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। ওয়াদা মোতাবেক তোমার এই শরীর মন এ দুটি আমার। ভুল চিন্তা করেছিলাম আমি। আমার মনে রাখা উচিত ছিল কয়লা ধুলে ময়লা যায় না। ভুল যখন করেছি তখন মাসুদ তো দিতে রাস্তায় রাস্তায় সস্তা মানুষদের সাথে মানুষ হয়েছে, কাজে সস্তা কিছুর উপর আমার লোভ নেই। আমার লোভ তো দামি একটা জিনিসের উপর, আর তা হচ্ছে ভালোবাসা, যা তোমার কাছে নেই। তোমার কাছে শুধু এই সস্তা শরীরটা আছে, যা আমি কেন করি। সোহানা, সোহানা, আরে আয় ভালো মানুষ দোস্ত, আয়। কি মনে করে আইলি? চোটকে আইলি নাকি ভুল বুঝবার পারে আইলি? মাইরা দে, এক গ্লাস মাইরা দে। এইসব খাওয়ান আমি ছেড়ে দিছি। আরে ল, আবার শুরু কর, শুরু কর। আমি তো আর কোনোদিন খামুই না, তগরে খাইতে দিব না। কেন? ওই মাল খাইতে দিবি না কেন? তুই কি আরা? আমি তোকে বন্ধু, আমি তগরে এইভাবে ধ্বংস হইতে দিব না। আরে বাহ দোস্ত বাহ, ফিল্মের মতন ডায়লগ মারতাছস। আরে নাস্তার পরে এক গ্লাস না মারলে তো পেটই ক্লিয়ার হয় নাই, ভুলে গেছিস? এইসব সাইরা চল আমরা নতুন জীবন শুরু করি। নতুন জীবন কেমনে? 143টা কেস মাথায় লইয়া আবার নতুন জীবন? চল আমরা সবাই পুলিশের কাছে আত্মসমর্পণ করি। পুলিশের কাছে ধরায় দিবি? ওই তুই পুলিশের লোক নাকি? এই আলাই তো পুলিশ চেমড়ির লগে প্যাক হয়ে গেছে। হ, প্যাক্ট হইছি, তগরে সৎ পথে আননের লেগে প্যাক্ট হইছি। ওরে শালা রে, আমাকে ধরায় দিয়া পুলিশ ডার্লিং এর প্রমোশনাল লাইন ক্লিয়ার করতেছ? আমার মাথা ছুঁয়ে কসম করো, আর কোনো গুন্ডামি মাস্তানি নয়, আর কারো গায়ে হাত তোলা নয়, আমার কসম। এই নোংরা পথ থেকে নিজেকে গুটিয়ে নেবে। দোস্ত, তোরা মন ভইরা আমার মার, তবু ভালো পথে ফিরায়। তোকে ভালো পথে না নিয়ে আমি যাবো না। শালা ভদ্রলোক, ভদ্রলোক কি করলাম রে দোস্ত? কি করলাম? কি করলাম? কি করলাম? দাঁড়ান ডাক্তার সাহেব, ওর কোনো চিকিৎসা করবেন না। তুমি সিরিয়াসলি আহত? ওর হাতে কয়জন হতাহত হয়েছে আগে সে তথ্য নিতে দিন। সোহানা। ইন্সপেক্টর সোহানা, বলো কোথায় মারপিট করেছো, কেন করেছো, কয়জনকে আহত করেছো? আমি কাউকে আহত করিনি সোহানা। মিথ্যে বলো না, কোনো লাভ হবে না। কেন কেন মারপিট করতে গেছো? তুমি না আমার কাছে প্রতিজ্ঞা করেছো, এরপরও কেন আরেকজনের গায়ে হাত দিতে গেছো? বলো কেন, বলো। না পা, শামিম কারো গায়ে হাত দিলে ও নিজে মার খাইতো না, ওরে তো আমরা মারছি। তোমরা মেরেছো? কেন কেন মেরেছো? ও ভালো হয়েছে, আমরা তো খারাপ, খারাপ মানুষ ভালো মানুষের কি করে, আমরা তাই করছি। তো মাফ করে দে, আমরা কথা দিতেছি সত্যি মিলে আমরা স্যারেন্ডার করব। ভালো হয়ে যাবো গা দোস্ত, ভালো হয়ে যাবো দোস্ত। আজকে তুই কান্দিস না, এই তো চাইছিলাম দোস্ত।
আই এম সরি শামীম, তোমাকে অনেক বাজে কথা বলেছি। তোমার জন্যই তো আমি নতুন জীবন পেয়েছি সোহানা। আমাকে শাসন করার অধিকার তো তোমারই আছে সোহানা। স্যার স্যার ভুলে গেছে, পালায় গেছে। কোর্টের বারান্দার থেকে অনেক গুটি চাইলে পালায় গেছে। পালিয়ে গেছে? পুলিশের কাস্টডি থেকে একজন সাজাপ্রাপ্ত আসামি পালালো কি করে? কোথায় পালাবে, কত দূর যাবে? আমার বোনের হত্যাকারী আমার চোখ ফাঁকি দিয়ে সাগরের নিচেও লুকাতে পারবে না। Then go! Find that bastard! Sir. Dead or alive! Yes, sir. I say go! Sir. Yes, sir. তুমি? এই হাত দিয়ে তারানার গলা টিপে মেরেছিলাম না? দেখতো ভালো করে চেয়ে দেখ, এই হাত না। দেখো, তুমি কিন্তু পলাতক আসামি। আমি পুলিশকে ইনফর্ম করব। বলুন, পুলিশের নাম্বারটা বলুন। বল হারামজাদা, বল কেন আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিস? বল। বাঁচাও! বাঁচাও! এবার বল, নইলে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। বলছি এই সবই আমি করেছি ইন্সপেক্টর শিকদারের কথায়। চল হারামজাদা, এই কথাগুলো তুই পুলিশ কমিশনারের সামনে বলবি। চল। স্যার, আমি খুন করিনি। এই হারামজাদা আদালতে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দিয়েছিল। আমার কথা বিশ্বাস না হলে ওর মুখে শুনুন। এই বল। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। হিটলার আমার স্ত্রী সন্তানকে জিম্মি করে আমাকে দিয়ে। স্টপ অল দিস ননসেন্স। আমি ভাবতেও পারিনি আপনার মতো একজন দায়িত্বশীল সরকারি ব্যক্তি এমন জঘন্য মিথ্যাচার করতে পারে। আই এম সরি স্যার, আই এম সরি। ইউ শাট আপ! কারো বুকে বুলেট ঢুকিয়ে দিয়ে সরি বললে সমস্ত অপরাধ মুছে যায় না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, এই সব অপকর্মের সাথে ইন্সপেক্টর শিকদার সরাসরি জড়িত। ইন্সপেক্টর শিকদারকে অ্যারেস্ট করো। স্যার, গ্রেফতার হলি তো আমি ঝুলে যাব, আর ঝুলে গেলে আমার সবগুলি বন্ধ হয়ে যাবে। আমার এত হারাবে টাকা পয়সা কি রাখাবি? শিকদার, ইউ বাস্টার্ড! চিৎকার দিয়ে কোনো লাভ হবে না নে। এমনিতে চাকরি ছেড়ে দেবো, আমি মন্ত্রী হব। এই লইসা, কিন্তু এমনিতে হবি না নে। স্যার, আপনাকে একটু কষ্ট করতে হবে। খুন আসামি অনেক, স্যারকে গুলি করেছে। হ্যাঁ, Take it. Take it. Move. 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 তোকে আমি ছাড়বো না। Put the gun down. Gun down. Gun. অনেক বাচ্চা, অ্যাম্বুলেন্স চাও। এ কেমন খেউড়ি করিলা? এক সাইড কাটিলা আর এক সাইডের বাল না মানে উর্দু চুল রহিয়া গেল। কোনো চিন্তা করবেন না স্যার, ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তো স্পন্ডের মানে জায়গায় মরে গেছে। আর ওই কমিশনার শালার বেলার জ্ঞান ফেরার কোনো সম্ভাবনাই নেই। আরে জ্ঞান না ফিরিলে কি হইবে? ইন্সপেক্টর অনেক তো জ্ঞান গরিমানিয়া ঘুরিয়া বেড়াইতেছে। আরে অনেককে তো কুত্তার মতো গুলি করে মারবি ওই ইন্সপেক্টর সোহানা। শুধু জানা দরকার ওই শালির সাওয়ার কোথায় লুকায় রয়েছে। ব্যাকআপ করে দিল রে, ব্যাকআপ করে দিল। আঙ্কেল, এরকম হাঁটাহাঁটি না করে এখন কি করা উচিত বুদ্ধি দাও। আমি বললে তো বলবানে বলতেছি। আমি বলি কি, এখন শিকদারের একটা ইন্টারভিউ করো। নাও হি ইজ দ্য হিরো। স্বয়ং কমিশনারের রুমে ঢুকে
সে দুটো লোকের উপর গুলি চালাইলো, তার কিচ্ছু হইল না, নিশ্চিন্তে ঘুরে বেড়াইতেছে। এদিক দিয়ে ভাইসে গেছে আমাদের মদন দি গ্রেট ন্যাশনাল হিরো। কমিশনার সাহেব যদি বেঁচে না থাকেন তাহলে আমারও বাঁচার পথ বন্ধ হয়ে যাবে। মামনি, কোথায় তুই? বাবা, এই তো আমি বাবা। কাছে আয় মা, কাছে আয়। বাবা, ওই অনেককে আমি ছাড়বো না বাবা, ওকে আমি করে করে মারবো বাবা, ওকে আমি করে করে মারবো। না রে মা, না, ও মারেনি। কি বলছেন স্যার? অনেক না আপনাকে গুলি করেছে? না না, অনেক গুলি করেনি। বাবা, তুমি অসুস্থ, তুমি কোনো কথা বলবে না বাবা। না রে মা, আমাকে বলতেই হবে। আমার কথা শোন, তারা নাকি খুন করেছে এমপি হিটলার, আমাকে গুলি করেছে শিখবা।